সবার পরিচিত মুখ আমার স্ত্রীর ছোট ভাই জাহাঙ্গীর চৌধুরী রিফাত। সে হাতিয়া এলাকার সন্তান, আমি হাতিয়া এলাকার বলবো না, সে সারা বাংলাদেশের সন্তান। সে দিরাই উপজেলার সুপরিচিত মুখ এবং সংবাদকর্মী। আমি যতটুকু দেখেছি সে তার দক্ষ এবং এই অল্প বয়সে যে সংবাদকর্মী যে নিউজগুলা দুঃখে সুখে এবং মানুষের বিপদে আপদে জড়িয়ে পড়ে, এগুলা আসলে প্রশংসা করে শেষ করা যাবে না। মানুষ বলতে ভুল এবং ত্রুটি থাকতে পারে। মূল বিষয় চলে আসি। এক দুই দিন আগে দেখলাম যে জাহাঙ্গীর চৌধুরী রিফাত একটি নিউজ করেছিল, হয়তো কোনো কিছু ভুল হয়েছিল, সেটাকে কেন্দ্র করে জাহাঙ্গীর চৌধুরী সে তার ভুলকে ভুল বুঝে সবার কাছে ক্ষমা দৃষ্টি সে ক্ষমা প্রার্থী হয়েছিল। তার জন্য জাহাঙ্গীর চৌধুরী রিফাতকে আমি ধন্যবাদ জানাই যে নিজের ভুলটা সে বুঝতে পেরেছে। এই ইস্যু কেন্দ্র করে এই একদিন পরে সে আবার লাইভে এসে কান্নাকাটি জড়িয়ে একটি লাইভ দিল। দেশবাসীর কাছে আমারও চাওয়া এবং আমি প্রতিবাদ জানাতে চাচ্ছি, সাংবাদিক ইমরান সাহেব আপনাকে বলছি, আপনি অবশ্যই দেখবেন এবং দিরাই উপজেলার আমাদের ইয়ন স্যার এবং ওসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এটা অতি দ্রুত আইনের আওতায় সাংবাদিক ইমরান সাহেবকে গ্রেপ্তার করবেন। এটা আমাদের দাবি, ঠিক আছে কিনা? আমাদের দাবি, একজন হাতিয়াবাসীর দাবি, এটা সারা বাংলাদেশের দাবি। কিভাবে একজন সিনিয়র সাংবাদিক হয়ে একজন জুনিয়র ভাইকে এভাবে টানার পয়েন্টে আক্রমণ করে রাতের অন্ধকারে 15-20 জন মানুষ নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে সে লাইভে বলেছে। আমি দেশবাসীর কাছে একটি বিচার দেব, আপনার কাছে আমি একটি প্রশ্ন রাখবো, একজন পুরুষ সহজভাবে চোখের অশ্রু আসবে না, সে লাইভে বলেছে। এবং আমাদের গ্রামের এটা সুখাহত সবাই আমরা এটা নিয়ে দুঃখ প্রকাশ করতেছি, হাতিয়া এলাকার মানুষকে নিয়ে এভাবে সাংবাদিক ইমরান সাহেব এত সাহস। উনি বলছেন উনি জামায়াত বলেন কি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, সবার জায়গায় সবাই আছি আমরা, কিন্তু আমি দলের ক্ষমতা কেন করবো, দলকে কেন অপচয় করবো? আমি ওনার নেতা শিশির মনি সাহেবকে দৃষ্টি আকর্ষণ করব, আপনি যদি লাইভটি দেখে থাকেন, আপনার কর্মী ইমরান সাহেব, আমরা যতটুকু জানি আপনি ইমরান সাহেবকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমরা হাতিয়াবাসীর পক্ষ থেকে আমরা আশা প্রত্যাশী আপনার উপরে। আমরা আশাবাদী আপনি সত্যটা সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যে বলবেন। আমি জানি শিশিরমণি সাহেব সত্যটাই সত্য বলবেন এবং অতি দ্রুত প্রশাসনকে অনুরোধ করব বিনয়ের সঙ্গে হাতিয়াবাসী এলাকার পক্ষ থেকে দ্রুত ইমরান সাহেবকে আইনের আওতায় আনা হবে এবং হাতিয়াবাসী আমরা এই অপেক্ষায় রইলাম। ইনশাল্লাহ আরো কথা বলবো এখানে যে যারা আছেন। আসসালামু আলাইকুম।